الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ولا تأكل عليه ومن بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله ماتنا أحد الرجال ولكن الشيطان وتحمل النبي وقال الله كل شيء نبيا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل Allah Nabi Peygamber Huda Sallallahu Alaihi Wasallam লাখো লাখো মুসলমান সমাজ অভিযোগ আজকে ঈদুল আযহা কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত জাদু পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত মা হাজরা রাদিয়াল্লাহু আনহা আর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বনবাসে যাওয়ার হুকুম করেছিল আল্লাহ। বনবাসে কি আছে? নির্জন বড় প্রান্তর, সেখানে কিছু প্রাণী কিছু খোপা খেজুর করে চলে আসছেন। হযরত মা হাজরা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যে আল্লাহর পয়গম্বর রেখে চলে যাচ্ছেন, বুঝতে পেরেছেন। তো ইশারা করলেন, হে আল্লাহর পয়গম্বর, এটা কি আল্লাহর হুকুম? নির্জনে বড় প্রান্তরে জলশূন্য স্থানে যেখানে কোনো পানি নেই, খাবার নেই, এমন একটা জায়গায় আমাকে আর আমার সন্তানকে আপনি রেখে চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুম? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করে বললেন, এটা আল্লাহর হুকুম। আলহামদুলিল্লাহ বলে দিলেন। আর কোনো কথা না। খুরমা খেজুর পানি ফুটিয়ে গেল, খুরমা খেজুর পানি ফুটিয়ে গেল। পানি कहाँ से? हज़रत इब्राहिम अलैहिस सलाम দেখে আসলেন যে পানি এবং খুরমা খেজুর ফুটিয়ে গেল। পানি প্রভাবে ছাতি পর্যন্ত শুকিয়ে গেল, মাতৃস্থান শুকিয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুধের জন্য লাফাচ্ছেন, তরাম তরাম করে লাফাচ্ছেন। মা জননী পানির ত্রাসে পানির তল্লাশ করতে লাগলেন। পানির তল্লাশ করার জন্য সাফা মারওয়ার উপরে 7 মারতবা চক্কর লাগিয়ে দিলেন। এদিকে ওদিকে যে একবার নয়, একবার করে ঘুরিয়ে গেলেন, পানির কোনো খোঁজ পেলেন না। দ্বিতীয়বার গেলেন আশা করে যেবার হয়তো পানির খোঁজ মিলে যাবে, পানির খোঁজ মিলল না, পানির তল্লাশ মিলতে নেই। তৃতীয়বার গেলেন, পানির কোনো সন্ধান নেই। চতুর্থবার, পঞ্চমবার, ষষ্ঠবার, সপ্তমবার আবার দৌড়াতে লাগলেন। সাফা একবার, সাফা একবার, মারওয়া একবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সন্তান দিতে চাচ্ছেন, এমন অবস্থায় 7 বার দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
যে লাফালাফি করছেন পানির জন্য পায়ের গুলির ঠক্কর লেগে পানির ফোয়ারা উঠতে শুরু হয়েছে, পানির ফোয়ারা উঠতে শুরু হয়েছে, যেটাকে আদেশ চক্কর করে এটা হযরত ইসমাঈল আলাইহিস সালামের পানি পায়ের আঘাত লেগে গুলির আঘাত লেগে পানির কূপ তৈরি হল। কারেন্ট আওয়াজ আসলো, যেটাকে বেঁধে দিয়ে বলা হলো হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু মাটি টেনে টেনে বালু টেনে টেনে বাঁধ দিয়ে দিলেন। এই পানি খেয়ে খিদাও নিবারণ হয়, এটা আল্লাহর ইচ্ছা, আবার পিপাসাও নিবারণ হয়, এটা আল্লাহর ইচ্ছা। প্রসেস করবার সাতবার দুটি ছিলেন হযরতের মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্যারি বান্দি, আল্লাহর আশিক, আল্লাহর পয়গম্বরের স্ত্রী দুনিয়ায় ছিলেন। এই দুনিয়ার মানুষ কেমন পর্যন্ত যত হাজি হজে যাবে, ইসলাম হজের একটা রকম করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন হুইসেন আল্লাহ প্যারি বান্দি আজাম্মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা পানি আছে সব বর্তমান চক্কর লাগা দিয়া। তো কেমন পর্যন্ত যত হাজি যাবে হজ করার জন্য ওখানে 7 বার চক্কর করতে হবে, তো গুনাহ হয়ে যাবে, নেকির লিখা হবে। যেটা আল্লাহ প্যারি হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, কোন কায়নাতের হাজি তোমরা যতবার যে হজে আসবে এই সাবাবালাই চক্কর লাগাও। উনি স্বপ্ন দেখলেন আল্লাহ পরীক্ষা নিয়ে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? নিজের সন্তান কুরবানি করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাজিয়ে দিতে বললেন, সাজিয়ে নিয়ে আসছেন। কি বলছেন? হে ইসমাঈল, তুমি আমার সন্তান, তুমি আমার কলেজের টুকরো, তুমি অত্যন্ত মহব্বতের, তুমি আমার সবচেয়ে প্রিয় বস্তু। আল্লাহ আমার প্রিয় বস্তুকে কুরবানি করতে বলেছেন, উৎসর্গ করতে বলেছেন। আমি এই স্বপ্ন দেখেছি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, পিতা, আল্লাহ যে হুকুম করেছেন, আপনি যে স্বপ্ন দেখেছেন সেটাই আপনি করুন। আপনি আমাকে ধৈর্য শক্তির মধ্যে আপনি আমাকে কুরবানি করেন আল্লাহর রাস্তায়। আমি ধৈর্যচ্যুত হব না, ভয় পাবো না, কষ্ট পাবো না। আমি আল্লাহ যে খুশি হবে, আমিও খুশি হব, আর আপনি আল্লাহ হুকুম পালন করে খুশি হবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন আমার হচ্ছে, শয়তান কি বলছে, হে ইসমাঈল আলাইহিস সালাম, আপনি জানেন আপনাকে কি জন্য আপনার পিতা নিয়ে যাচ্ছেন? কুরবানি করার জন্য। তো শয়তানকে 3টা পাথর মেরেছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম 3টা পাথর মেরেছিলেন। কিয়ামত পর্যন্ত যত হাজি যাবে, এটাকেও হজের রকম করা হয়েছে, এটাকেও হজের রকম করা হয়েছে। এই দুনিয়ার মানুষ ইসমাঈল আলাইহিস সালাম পাথর ছুঁড়েছে, উনি পাথর ছুঁড়েছিলেন শয়তানকে। তো পুরা হজে গেলে পাথর ছিল, এটা নামা হবে, আর আল্লাহ খুশি হবেন, নেকি আল্লাহ লিখা করবেন। এটাও একটা হজের রকম। তাহলে আল্লাহ পাথর মানেননি, আল্লাহ প্যারা, আল্লাহ প্যারা, আল্লাহ আশিক, আল্লাহ তুমি পাথর মেরেছে, তো এটাকে অনুসরণ করো। দুনিয়াবাসীকে বলে দিন, তুমি যদি আপনাকে ভালোবাসতে চাই, তাহলে তারা যেন আপনাকে মহব্বত করে, আল্লাহ নবীকে মহব্বত করে। যারা আল্লাহ নবীকে মহব্বত করলেন তারা আল্লাহকে মহব্বত করলেন। যারা নবীকে গোলামি কবুল করে নিলেন, তারা আল্লাহর গোলামি কবুল করে নিলেন। আল্লাহ রাজি খুশি হয়ে যাবেন। যার উপরে আল্লাহ নবী রাজি হয়ে গেছেন, আল্লাহ তারপর রাজি হয়ে গেছেন। আল্লাহ নবী যার প্রতি খুশি হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছেন। যারা
নবীকে খুশি করেছেন, যারা নবীকে রাজি করেছেন, যারা আল্লাহ রাসূলের আনুগত্য স্বীকার করেছেন, যারা আল্লাহ নবীর গোলামীকে কবুল করে নিয়েছেন, আল্লাহ তাদের নামাজ হজ জাকাতকে কবুল করে নিয়েছেন। বন্ধুরা আবার হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়া হলো, তো কুরবানির জন্য কাজ করে শুয়ে দিলেন। আল্লাহ পরীক্ষা, আল্লাহ পরীক্ষা। তো যখন ছুরি দিতে যাচ্ছেন, ছুরি কাটছে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর রাসূল, আপনি হয়তো সন্তানের মায়, আমার মায়ের ছুরি সেভাবে চালাতে পারছেন না, তো আপনি চোখে কাপড় বেঁধে দেন, দিয়ে ছুরি চালান, আল্লাহ হুকুম পালন করেন। যখন চোখে কাপড় বেঁধে ছুরি চালাচ্ছে, আল্লাহ তাআলার পরীক্ষা শেষ হয়ে গেছে। মাওলা আরশে আজিম থেকে এক দুম্মা জিবরিল আলাইহিস সালামকে বললেন, ইসমাঈল আলাইহিস সালামকে কেড়ে নিয়ে একটা দুম্মা ছুরি করে দিলাম। আল্লাহ কুরবানি কবুল। ওই কায়নাতের মানুষ কিয়ামত পর্যন্ত এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করবে। সেদিন যদি ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি করতেন, তাহলে কি হতো? প্রত্যেকের সন্তান কুরবানি করতে হতো। খায় আল্লাহর একটা পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ হয়ে গেছে, পশু কুরবানি হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এই কুরবানি, নামাজ, রোজা আল্লাহর জন্য, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি আল্লাহর জন্য। খায় কুরবানি আল্লাহর উদ্দেশ্যে। উদ্দেশ্য কি? না আমাদের মধ্যে পশুত্ব আছে, প্রত্যেক মানুষের মধ্যে পশু স্বভাব আছে, পশুত্ব বিদ্যমান প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। হিংসা হিংস্র জানোয়ারের প্রবৃত্তি আছে, পশু প্রবৃত্তি আছে। আমরা শান্তিতে থাকতে ভালোবাসি না। শয়তান প্রবৃত্তি আছে, অমানবিক প্রবৃত্তি আছে। আমরা শান্তিতে থাকতে, শৃঙ্খলার সঙ্গে বসবাস করতে ভালোবাসি না। দ্বন্দ্ব ফিতনার মধ্যে সবসময় জড়িয়ে থাকতে ভালোবাসি। হ্যাঁ, এই পশুত্বকে, আমাদের মধ্যে যে পশু আছে, এই পশুকে কুরবানি করে দাও, মনুষ্যত্ব যাবে। পশুত্ব কুরবানি করতে পারলে মনুষ্যত্ব জাগ্রত হবে। হ্যাঁ, পশুত্ব কুরবানি করে মানবতা জানলে আমরা মানবতার পথ পাবো, দিনের পথ পাবো, ইসলামের পথ পাবো, শান্তির পথ পাবো, সম্পূর্ণের পথ পাবো, হেজবুল্লাহ আল্লাহর দল হয়ে যাবো। আমার আল্লাহ বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানি নামাজ সব শুনছেন, মৌলানা আরিফ সাহেব বলে দিয়েছে কুরবানি করার পর মাংস এইসব কীভাবে ভাগ করতে হবে, কীভাবে কী করতে হবে, ভাত কিনতে হবে। এটাও ভাত কিনতে লেই কম ভাবে একবার গরিব দক্ষিণ মন্ডলী করে দাও, একবার আত্মীয় স্বজনের মধ্যে কি করে আত্মীয় বলে আত্মীয় উৎপাদন দিলে আত্মীয়তা মজবুত হবে। আল্লাহ তাই বলেন, আত্মীয়তা ছিন্নকারী কাফের, আত্মীয়তা ছিন্নকারী কখনো তোমাদের জান্নাতে যাবে না। মানুষের সঙ্গে আত্মীয়তা তৈরি করতে হবে, রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক তৈরি করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, চাকমাদের মধ্যে চলতে হবে, সত্যবাদী হতে হবে, সৎকর্মী হতে হবে, সব আচারিক হতে হবে। তাই না? কবর ভালো হবে, রাত ভালো হবে, আসল ভালো হবে, সব জায়গায় ভালো হবে। ইনশাআল্লাহ আমরা নবমের পর প্রত্যেকের সঙ্গে কোলাকুলি করবো। দুটোর মধ্যে দুধের পিকচার লুকিয়ে নিয়ে যখন মানুষ আল্লাহ আসবে, এইভাবে হৃদয় স্থল থেকে মহব্বতের সঙ্গে এক অপরকে যখন কোলাকুলি করে, মিলে যায়, মন মিলে যায়, দিল মিলে যায়, এক অপরের মহব্বত আল্লাহর উদ্দেশ্যে পয়দা হয়ে যায়, তখন আল্লাহ রাসূল বলেন তারা আমার সঙ্গে মিলে যায়, তারা আল্লাহ বলেন আমার সঙ্গে মিলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।